হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হেভেন লাইফস্টাইল থেকে হেভেন বলছি। আজকে আমার চ্যানেলের প্রথম ব্লগ। ঘুম থেকে ওঠার সাথে সাথেই রান্নাঘরে চলে আসলাম। আমার এবং ছেলের জন্য নাস্তা তৈরি করব। অফ ক্যামেরায় 4টা পরোটা বানিয়ে নিলাম। এখন 3টা ডিম পোস্ট করব, আমারও আমার ছেলের জন্য। প্রথমে আমার জন্য একটি ডিম পোস্ট করে নিলাম। এবার আমার ছেলের জন্য ডিম পোস্ট করব। আমার ছেলে মরিচের গুঁড়া ছাড়া ডিমটা খেতেই চায় না, তাই আমি বাকি 2টা ডিম মরিচের গুঁড়া দিয়ে করে নিচ্ছি। আমার জন্য আমি শুধু একটু লবণ দিয়ে ডিম পোস্টটা করে নিলাম, কিন্তু আমার ছেলের জন্য এখন আমি মরিচের গুঁড়া লবণ দিয়ে ডিমটা একটু শক্ত শক্ত করে আমি ডিমটা একটু পোস্ট করি। ডিমটা উঠিয়ে নিলাম। এখন আমার ছেলের জন্য আরেকটি ডিম পোস্ট করে নেব। এখন আমার ডিম পোস্ট শেষ। আমি টেবিলে ডিম এবং পরোটাগুলা দিয়ে দিচ্ছি। আমি এখন নাস্তার জন্য আম কাটবো, কিন্তু তার আগে গতকালকে আমার একটা পার্সেল এসেছে দারাজ থেকে। মানে একটা না, আমার অনেকগুলো পার্সেলই অর্ডার করা ছিল, একটা একটা করে আসছে। আজকে যে পার্সেলটা আসছে এটা দিয়েই আমি আজকে আমটা কাটবো। এখন আমি পার্সেলটি খুলে নিলাম এবং পার্সেলটি খোলার পরে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে কাঠের একটা চপিং বোর্ড, আর এই চপিং বোর্ডেই এখন আমি একটু ধুয়ে পরিষ্কার করে এটার মধ্যেই 3টা আম কাটবো, কেটে টেবিলে বাচ্চাদেরকে দিয়ে দিব। চপিং বোর্ডটা খুলে এখন আমি ধুয়ে নিয়ে আসলাম। আর এই যে দেখেন আপুরা, আম কাটতে গিয়ে দেখি আমার ছুরিটা কাজই করছে না। কেন করছে না সেটা আপনাদেরকে বলছি। গতকালকে আমার কাছ থেকে একটা আপু আমার এই ছুরিটা চাইলো যে আপু একটা ছুরি দেন, আপনার গোলাপ গাছ থেকে একটা ডাল নেব। ওই ডালটা কাটার পরে আপু যখন ছুরিটা আমার কাছে দিয়ে গেল, তারপর থেকে আর ওইটা দিয়ে কোনো কিছুই কাটতে পারছি না। আর এই যে আমগুলো আমি টেবিলে দিলাম। এখন ডিম, পরোটা এবং আম দিয়ে আমরা সকালের নাস্তাটা খুব সুন্দরভাবে করে নেব। এখন দুপুরে আমি কী রান্না করব তা কাটাকুটি করে ধুয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। গ্যাসের চুলাটা অন করতে দেখি গ্যাস নেই, তাই কারেন্টের চুলাটা অন করলাম। প্যানটা বসিয়ে দিলাম। এখন তেল ঢেলে দিচ্ছি। তারপরে আমি দেব রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। পানিটা ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে আজকে আমার রান্নাটা খুবই তাড়াহুড়ার মধ্যে করতে হবে, কারণ আমি সন্ধ্যার পরে একটু মাসিক বাজার করতে মিনা বাজারে যাব। ওইখান থেকে বাজারটা করে বাসায় রেখে আবার আমি শাহজাহানপুরে যাব। ওইখানে একটা ফার্নিচারের দোকানে একটা ফার্নিচার নিয়ে আমি কথা বলে এসেছি গত সপ্তাহ। আজকে সেটা অর্ডার দিতে যাব এবং ফার্নিচারটা কি বাসায় আনার পরে আপনাদেরকে আমি ভালো করে দেখিয়ে দেব। পানিটা ঢালার পর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর সবজিটা ঢেলে নাড়াচাড়া করে এখন আমি আবারও একে একে করে 2 মগ পানি ঢেলে নিচ্ছি। কিছুক্ষণ
কিছুক্ষণ পর কয়েকটা শুটকি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমার গ্যাস চলে আসছে, তাই আমি প্যানটা গ্যাসের চুলায় নিয়ে ভাজা শুটকিগুলা দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম। টুকরো মাছ আগে মশলা দিয়ে মেখে রেখেছিলাম। এখন প্যানে তেল দিয়ে মাছগুলো ভালো করে মচমচা করে ভেজে নিচ্ছি। রান্না করার পর কিছু জিনিস বের হলো, সেগুলো আমি ধুয়ে নিলাম। রান্না শেষ করে গোসল এবং নামাজ পড়ে নিলাম। এখন আমরা দুপুরের খাবার খেতে টেবিলে চলে আসলাম। এখন আমি আমার হাজব্যান্ডকে একটা মাছ তুলে দিলাম এবং আমি শুটকি নিয়ে খাবারটা খেয়ে নেব। আমি মিনা বাজার থেকে নিয়ে আসলাম আমার মাসিক বাজারগুলো। মিনা বাজার থেকে আসার পর আমি চলে গেলাম শাহজাহানপুর। সেখান থেকে আমি আমার পছন্দের ফার্নিচারটি বাসায় নিয়ে আসলাম। এখন আমি আপনাদেরকে ভিতরের অংশটা দেখিয়ে দিলাম। এখন আমি কিচেনে চলে আসলাম চা বানানোর জন্য। আমি দুধ চিনি দিয়ে পানিটা নাড়াচাড়া করে তারপর আমার দেবরকে পাঠিয়ে দিলাম বাহির থেকে নাস্তা আনার জন্য। আমি অফ ক্যামেরায় চা পাতাটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে ঘন করে নাড়াচাড়া করে চাটা নামিয়ে নিলাম। জিলাপি, পুরি, বার্গার, চা দিয়ে আমরা সন্ধ্যার নাস্তাটা সেরে নিলাম। এখন আমরা নাস্তা করব আর আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।